আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠা। পুলি পিঠা তো আমরা সবাই বানাতে পারি, তবু আজকে আমি যখন করছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটা গোবিন্দভোগ চাল, আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো চালই ইউজ করতে পারো, তবে গোবিন্দভোগ চালের পুলি বানলে সেটার গন্ধটা একটু সুন্দর ছাড়ে, তাই জন্য যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করলে ভালো লাগে পুলি পিঠাতে। তো এটা আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছেঁকে এটাকে গ্রাইন্ডারে দিয়ে একটু জলের সাহায্যে পেস্টটা তৈরি করে নেব। সেই জন্য আমি দেখো এখানে 4টে ছোটো এলাচ নিয়েছি। এবার আমি চালটা দিয়ে বেটে নেব। খুব বেশি জলের ব্যবহার করবার প্রয়োজন হবে না, কারণ চালটা ভেজানো ছিল বলে নরম হয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখন চালটাকে খুব মিহি করে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। ভালো করে হাত দিয়ে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এর মধ্যে আমি এলাচ দিয়ে যেহেতু বেটেছি, সেহেতু এলাচের একটা খোসা ছিল, সেটাকে আমি ফেলে দিলাম। যদি তোমরা এলাচ দিয়ে বাটো তাহলে তোমরাও ফেলে দেবে। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি প্রায় 1.5 লিটার পরিমাণে গরুর দুধ ব্যবহার করলাম। আমি গরুর দুধ দিয়ে করছি, তোমরা চাইলে অন্য যে কোনো দুধ দিয়ে ব্যবহার করতে পারো, তবে গরুর দুধে পিঠা পায়েসের স্বাদ অনেক বেশি ভালো হয়, আর আমি সবসময় গরুর দুধ দিয়ে সব কিছু করে থাকি। দুধটার মধ্যে একটা তেজপাতা যোগ করে আমি ভালো করে ফুটিয়ে নেবো। আগে দুধটাকে প্রথমে আমি ঘন করে নেব, কারণ পিঠা তৈরি হয়ে গেলে তাই দিয়ে যদি আমি পিঠাটা ফোটাই তাহলে সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দুধটা যদি আমরা প্রথমে ঘন করে নিই তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা অনেক কমে যায়। একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছি আমি। জলটা গরম হয়ে এসছে, উষ্ণ হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ পরিমাপে ঘি। এই ঘিটা দিলে পুলি পিঠার গন্ধটা অনেক সুন্দর হয়, সেই জন্য আমি এখানে 1 চামচ ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার দিয়ে দেবো, যখন ঘিটা গলে যাবে এর মধ্যে চাল বাটাটা আমি অ্যাড করে দেবো। দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখো 5 থেকে 6 মিনিট আমি নাড়াতে পারিনি, এটা কিন্তু জলটা শোক করে নিয়েছে এবং বেশ আঠালো ভাব চলে এসছে। দেখো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, চালের ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ সময় এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেবো। তোমরা যে কোনো সুতির কাপড় ব্যবহার করতে পারো। আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখলাম। দুধটা দেখো ফুটে গেছে এবং ঘন হয়ে এসছে, চারপাশ দিয়ে সরও জমা হয়ে গেছে। এই সময় আমি কিন্তু দুধটার ফ্লেমটা অফ করে দেবো। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর চালের ডোটাকে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। একটু গরম অবস্থায় থাকতে থাকতে এটাকে আমাদের একটু মেখে নিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আমি বাটি নিয়েছি, তোমরা চাইলে থালায় নিয়েও মাখতে পারো। যদি কারোর খুব অসুবিধা হয় মাখতে, সে কিন্তু হাতের মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিতে পারো। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করব। এখানে আমি খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। তো আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। গুড়টাকে প্রথমে একটুখানি জাল দিয়ে নেব। গুড়টা জাল হয়ে গেলে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে পাকটা দিয়ে নেব। আর শেষে আমি একটু অ্যাড করে দেবো খোয়া ক্ষীর। চাইলে তোমরা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারো, এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে। সেই জন্য আমি খোয়া ক্ষীরের ব্যবহারটা করলাম। দেখো আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর।
আর এর সঙ্গে মিশিয়ে দেবো আমি একটু পাটালি গুড়। দুটোকে মিশিয়ে নিয়ে আমি আরেকটা পুর তৈরি করে নেব। পুলি গড়তে তো আমরা সবাই জানি। আমি একটু ছোট ছোট করে ক্ষীরের পুলিগুলো আগে করে নেব, তারপরে নারকেল পুলিগুলো গড়বো। দুটো দুরকম ডিজাইন দেব, যেহেতু একই দুধের মধ্যে ফেলবো সেহেতু যাতে চিনতে সুবিধা হয়। দেখো দুরকম পুলি আমার বানানো হয়ে গেছে। এটা ক্ষীরের পুলি আমি তৈরি করে নিয়েছি ছোট ছোট করে অন্যরকম ডিজাইন করে। আর এটা হচ্ছে নারকেলের পুর ভরা, এটাকে আলাদা করে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে দেখো, আমি আরেকবার ফুটিয়ে নিলাম। এবার আমি পিঠাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। একটা একটা করে পিঠা আমি খুব সাবধানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট লাগবে এই পুলিগুলো ভেসে উঠতে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, পুলি বা পিঠা এরকম দুধে ফেললে সিদ্ধ হয়ে গেলে উপরের দিকে ভেসে ওঠে। এই সময় আমি অ্যাড করে দেবো কিছুটা মেখে রাখা গুড়। আমি হাত দিয়ে একটু মেখে নরম করে নিয়েছি, তাতে ভালো করে দুধের সাথে মিশে যাবে। দেখো 5-6 মিনিট লেগেছে, গুড়টা গলে গিয়ে কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন কত সুন্দর রঙটা হয়েছে। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু এখন যেহেতু গুড়ের সময় তাই আমি গুড় দিয়ে করেছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।